হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। তেলাকচু শাকের চচ্চড়ি। এই তেলাকচু শাকটা যেখানে সেখানেই হয়, খেতে খুবই সুস্বাদু। এই গাছটাকে আমি তুলে এনেছি। এনে এই গাছটাকে আমি কেটে পরিষ্কার করে নেব। এই গাছটার অনেক উপকারিতা আছে। যখন যার মুখে অরুচি হয় বা কোনো কিছু খেতে ভালো লাগছে না, এই শাকের তরকারি করে দিলে এই শাকটা খেলে মুখের অরুচি কেটে যায়। আমার এই বাড়ির সামনে থেকেই তুলেছি। পুকুরের ধারেই বেশিরভাগ হয় এই গাছগুলো। এই গাছগুলোকে তেলাকচুর গাছ বলা হয়। আপনারা কে কী নামে ডাকেন একটু কমেন্ট করে জানাবেন। এই গাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নেব। তারপর এই শাকগুলোকে আমি পরিষ্কার করে কেটে জল দিয়ে ধুয়ে এনেছি, এনে চুবড়িতে রেখে দিয়েছি। এবারে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, বেগুন, কাঁঠাল দানা, বটবটি, চিচিঙ্গে সব আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। সব রকম সবজি দিয়েই চচ্চড়ি করা যায়। যে যেরকম সবজি খেতে ভালোবাসে সেই রকম। এদিকে কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে হালকা করে আমি ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। প্রথমে হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। চিংড়িগুলোকে তুলে নিয়েছি। কড়ার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে আর সব সবজিগুলো দিয়ে তুলে দেব। দিয়ে এবার আমি সবজিগুলোকে ভালো করে ভাজতে থাকবো। একটু সবজিগুলোকে টাইম নিয়ে ভাজতে হবে। সব রকম সবজি আছে, যার জন্যে না ভাজলে একটা গন্ধ হবে। ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো তুলে দিয়েছি। শাকগুলোকে তুলে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর একটা থালা ঢাকা দিয়ে দেব। দিলে শাকটা নরম হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো। 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। শাকের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না। তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে এবার আমি সবগুলো সবজিগুলো একসঙ্গে কষতে থাকবো। একসঙ্গে কষে নেওয়া হয়ে এলে হালকা করে জল দেব। হালকা করে জল দিয়ে নামমাত্র জল দিয়ে আবার সবজিটাকে আমি কষতে থাকবো। কষা কষা হয়ে এসছে দেখুন। তার মধ্যে জলও ছেড়ে দিয়েছে শাক থেকে। জল ছেড়ে দেওয়ার পরে আমি আর একটু জল দেব, 1 বাটির মতো জল দেব। জলটা দিয়ে আমি এবারে এক জায়গায় রেখে ঢাকা মেরে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে রসটা শুকিয়ে এলে ঢাকা খুললে আমার শাকের রস শুকিয়ে গেছে এবং সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই আমাদের তেলাকচু শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। খুব সুন্দর খেতে লাগে এবং শরীরের পক্ষেও খুব উপকার। এই শাকটা গ্রাম বাংলার দিকে বেশি পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায়, শহরের দিকে অতটা পাওয়া যায় না। আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি শাকটা। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা।